সবাই কেমন আছো? তো তোমরা তো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো যে এটা কিসের ভিডিও। হ্যাঁ, এটা কিন্তু উল্টো রথযাত্রার ভিডিও। অনেক দিন পর আবার আপলোড করছি। তো এটা ভিডিওটা করে রেখেছিলাম, তো আপলোড দেওয়া হয়নি। তো যাই হোক, আমার মনে ছিল না এটা আপলোড দেওয়ার কথা। তো ফট করে দেখলাম গ্যালারিতে যে ভিডিওটা আছে, তো ভাবলাম একটু আপলোড দিয়ে দিই। তো এটা হলো বাবার বাড়ির পাশেই একটা আশ্রম রয়েছে, তো সেখান থেকে উল্টো রথযাত্রাটা বেরিয়েছিল। আর আমার শ্বশুরবাড়ির পাশেও কিন্তু একটা আশ্রম রয়েছে, মানে আশ্রম না, একটা ইস্কন মন্দির। তো সেখান থেকেও বেরিয়েছে, বাট সেখানে আমি যেতে পারিনি, কারণ সেদিন প্রচুর মানে গরম ছিল। সোনাইকে নিয়ে সেই গরমে আর ভিড়ের মধ্যে যাওয়াও আমার পক্ষে সম্ভব ছিল না, সেটা যেতে পারিনি। আর এটা হলো উল্টো রথযাত্রার পরের দিন এখান থেকে বেরিয়েছে। আর সেদিন কিন্তু হালকা বৃষ্টি পড়েছিল বলে ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, তো সেই জন্য গিয়েছিলাম। আর উল্টো রথযাত্রা যেতে হয় সোজা রথে গেলে, তো সেই জন্যই গিয়েছিলাম। এই দেখো কত লোক হয়েছে, সবাই কিন্তু খুব মজা করছে, খুব মানে আনন্দ করছে, সবাই নাচ করছে। তো আমিও একটু নাচ করে নিয়েছি, হালকা পাতলা, বেশি নাচ করিনি আমি, কিন্তু অল্পই করেছি, 10 মিনিটের মতো নাচ নেচেছি। আর সোনাইকে নিয়ে তো নাচা যাচ্ছিলো না, তো সোনাইকে মা ধরেছিল, তখন একটু নেচেছি। আর এই দেখো ঠাকুরটা কত সুন্দর, আর রথটা কি সুন্দরভাবে সাজিয়েছে, অনেক সুন্দর। কিন্তু রথটা কিন্তু ভীষণ বড়। আর রথটা নিয়ে যেতে রাস্তাতে প্রচুর অসুবিধা হয়েছিল, আমরা কিন্তু রথের দড়িও টেনে নিয়েছিলাম। তো দেখো দেখতে পাচ্ছ সবাই কিন্তু কত সুন্দর নাচছে, ধুতি পাঞ্জাবি পরে ছেলেগুলোদের কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে। এখানে কিন্তু আমাদের বাড়ির পাশে যে আশ্রমটার গুরুদেব আছে, সেই গুরুদেবও আছে এখানে, নাচছিল পাঞ্জাবি পরে, খুব ভালো লাগছে দেখতে, মানে খুব মজা হয়েছে আমার সেই দিন। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ কিন্তু স্কিপ করো না, ভীষণ ভালো লাগবে দেখতে। বন্ধুরা আমরা কিন্তু বিকেলে বেরিয়েছিলাম, আর দেখো সন্ধ্যা লেগে গেছে, পুরো একদম চারিদিকে অন্ধকার হয়ে গেছে। তো এদিক দিয়ে আমি বাড়ি চলে যাব, মানে তারপর অর্ধেকটা ঘোরা হয়েছে, মানে যেখান থেকে আসছে সেখানে আবার যাবে, অনেকটা দূর কিন্তু আমরা চলে এসেছি, মানে
আমার শ্বশুরবাড়ির পাশে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়েই কিন্তু যেতে হয়। তো মাকে বললাম যে আমি আর যাবো না, আমি এদিক দিয়ে বাড়ি চলে যাই, আর অত দূর থেকে আবার ঘুরে আসতে হবে। আর এদিকে দেখছো বাবা কিন্তু সোনাইকে নিয়ে খুব নাচছে, মানে বাবা কিন্তু এই কীর্তন টীর্তন মানে ভীষণ ভালোবাসে। তো এই সোনাইকে নিয়ে নাচ করছিল। তো তারপর আমি এদিক দিয়েই বাড়ি চলে এসেছিলাম সোনাইকে নিয়ে, আমি আর যাইনি ওইদিকে। তো এরপরে কোনো ক্লিপও নেওয়া হয়নি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।